স্বাগত সবাইকে। না, আজকে উপপাদ্যের মধ্যে আমরা ঢুকবো না। কি করে অনুসিদ্ধান্তের প্রমাণ অবধি পৌঁছে যাওয়া যায় টেকনিকটা শিখে নাও। কি বলেছে, যদি দুটো বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে, এই দেখো এখানে দুটো বিন্দুতে ছেদ করেছে, ধরে নাও এ বি ছেদ করলো, তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যা, আগে সাধারণ জ্যাটা বুঝে নিই। দেখো এ বি যদি যুক্ত করে দাও ও কেন্দ্রীয় বৃত্তে, ধরো এটা ও, এটা কিউ, কি বলেছে, তাদের কেন্দ্র দুটো সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে। ভালো করে বুঝে নাও, ছোটবেলায় আমরা একটা সরল রেখাকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক করেছিলাম। আমরা যে কম্পাসের সাহায্যে আমরা যে সমদ্বিখণ্ডিত করতাম, এইরকম একটা দিতাম, এইরকম একটা দিতাম, এই মাথায় বসিয়ে ঠিক একই মাপ নিয়ে এইরকম দিতাম এপাশে, এইরকম দিতাম এপাশে, তারপরে জুড়ে দিতাম। জুড়ে দিলে এই জায়গাটায় দুটো অংশে ভাগ করতো কিনা, সেইটাই কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটা 90, এই কোণটা 90। এখানে কি বলতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে এই দুটো তুমি যদি যুক্ত করে দাও তাহলে এইখানে একটা ছেদ বিন্দু পাওয়া যাবে, ধরে নাও সি। ও কিউ সরলরেখা পাওয়া যাবে। ও কিউ সরলরেখাটা কি বলতে চেয়েছে, এবি, এবি এর যে লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আছে, যদি এইভাবে দুটো আঁকা হয় তার এক প্রান্ত হবে ও বিন্দু আর এক প্রান্ত হবে কিউ বিন্দু। এইবার দেখো আমি অঙ্কনে এ আর ও যুক্ত করে দিলাম, ক্লিয়ার। একইভাবে এ কিউ যুক্ত করলাম, পরিষ্কার। এইবার দেখো এই দিকটা ভুলে যাও, বড় বৃত্তটা নিয়ে ভাবো। ওসি, ওসি কার উপরে লম্ব, এবি এর উপরে লম্ব। আমরা উপপাদ্য 32-এ কি পেয়েছি, যদি এটা লম্ব হয় সঙ্গে সঙ্গে লেখা যায় এসি ইকুয়াল বিসি। এইখান থেকে সিদ্ধান্ত আসা যায় সি বিন্দুটা তাহলে কার মধ্যবিন্দু, সি এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দ্বিতীয় জায়গাটা দেখো, ছোট বৃত্তটা নিয়ে ভাবো। কিউ কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা, এবিটা জ্যা এবং সি মধ্যবিন্দু, ক্লিয়ার। এবার উপপাদ্য 33টা একটু মনে করে নি। এই দুটো সমান, অর্থাৎ এইটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু দিয়ে কেন্দ্রগামী সরলরেখা হচ্ছে সি কিউ। সেখানে ছিল ব্যাস নয় কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে তবে ওই সরলরেখা সি কিউ জ্যার উপরে লম্ব হবে। তাহলে এই জায়গাটায় কি লিখতে পারি, সি কিউ, সি কিউ কার উপর লম্ব, এ বি। এবার এই দুটো জায়গা আমরা এবার একটু ভালো করে ভাববো। প্রথমে কি ছিল, ওসিটা এবি এর উপরে লম্ব সেই সি বিন্দুতে। এখানে কি আছে, সি কিউটা এবি এর উপর লম্ব সেই সি বিন্দুতে। তাহলে একই বিন্দুতে দুটো আলাদা আলাদা লম্ব হতে পারে না। তাহলে একই বিন্দুতে যদি দুটো লম্ব হয় তাহলে অবশ্যই এই ও আর কিউ লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আছে। সুতরাং ওসি এবং সি কিউ একই সরলরেখায় আছে, একই সরলরেখায় আছে। যেই আছে বলা যায় সঙ্গে সঙ্গে লিখে দেবে কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যা, সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক উপর আছে। ক্লিয়ার। নেক্সট আরেকটা অনুসিদ্ধান্ত, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান্তরাল জ্যা, একে নিয়ে আগে এই একটা জ্যা আর ধরে নাও এই একটা জ্যা আছে,
এরা পরস্পর সমান্তরাল, অর্থাৎ দুদিকে বাড়িয়ে দিলে কোনোদিন মিলবে না। ক্লিয়ার? দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখা, ধরে নাও এ বি আর এটা হচ্ছে সিডি, এটার মধ্যবিন্দু ই আর এটার মধ্যবিন্দু হচ্ছে এফ। ক্লিয়ার? তাহলে কি বলেছে? মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী। মাঝখানে ধরো কেন্দ্র আছে, এই যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যদি যুক্ত করে দাও তাহলে কেন্দ্রগামী মানে হচ্ছে একই সরলরেখার উপর তিনটে বিন্দু অবস্থিত হবে। কি করে প্রমাণ করা যায়? তোমাদের উপপাদ্য 32 এবং 33টার চেহারাটা চেনানোর জন্য আমি একটু ডট ডট করে দাগ দিই। 33এরটা অ্যাপ্লাই করব। প্রথমে দেখো ই কার মধ্যবিন্দু? এবি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? উপপাদ্য 33 আমি কি পেয়েছিলাম? কেন্দ্রগামী সরলরেখা, এই কেন্দ্রটা ও ধরে নিলাম, তাহলে ওই এইটাকে সমদ্বিখণ্ডিত করেছে জ্যাকে, তাহলে এই ওইটা এবি এর উপর কি হবে? লম্ব হবে। সুতরাং ও ই কার উপর লম্ব? এবি। হয়ে গেল, ওই পার্টটা হয়ে গেল। আবার একইভাবে এফটা, এফ কার মধ্যবিন্দু? সিডি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? একই যুক্তিতে বলা যায় ও এফ কার উপর লম্ব? সিডি। ক্লিয়ার? এইবার এই দুটোর দিকে তাকাই, কমন বিন্দু কিন্তু দেখো এক, ও থেকে এবি এর উপর লম্ব, ও থেকে সিডি এর উপর লম্ব, দুটোই তো ও বিন্দু থেকে। কি বলে দিয়েছে? দুটি সমান্তরাল যায়, এবি সমান্তরাল সিডি। এখান থেকে তুমি বলতে পারবে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী। আজকের ভিডিওটা জাস্ট এইটুকুনি। বাকি যদি আবার প্রয়োজন থাকে কমেন্টে তোমরা জানাবে, নিশ্চয়ই করে দেবো। আজকের জন্য এখানে থেমে যেতে হচ্ছে। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে। আজকের জন্য থামতে হচ্ছে, আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।